বাংলায় রাজনীতি করতে আসলে পরে মূল লক্ষ্য বলে কিছু নেই। এত কিছু আছে এখানে, এত টপিক আছে, মানুষের মধ্যে এত ক্ষোভ আছে যে মূল লক্ষ্য বলে একটাকে চিহ্নিত করা সম্ভব নয়। তবে ডেফিনেটলি মানুষের আর্থিক উন্নতি, মানুষের সুরক্ষা, শিক্ষা, এগুলো তো রয়েছেই, কিন্তু সর্বপ্রথম যেটা আমি বারবার বলছি, আর্থসামাজিক বৈষম্য দূরীকরণ, আর্থসামাজিক উন্নতি করা, এটা সবথেকে ইম্পর্টেন্ট। পলিটিক্যাল এজেন্ডা কি? মানুষের কাজ করা, মানুষের পরিষেবা দেওয়া। আমরা তো সেবা দল, আমরা পলিটিক্যাল পার্টি অ্যাজ সাচ বলে নিজেদেরকে চিহ্নিত করতে চাই না। তেজস সেবা দল, মানুষের পরিষেবা দিতে রয়েছে, মানুষের পরিষেবা দেবে, এটাই সব থেকে বড় জিনিস আমাদের কাছে। সাংঘাতিকভাবে, অভূতপূর্ব। আমি তো সেটাই বললাম বারবার করে যে মানুষের সাড়া এত অল্প সময়ে এতভাবে পাবো, যার ফলে আমরা খুব নিশ্চিত হয়ে গেছি যে তেজস বাংলার ডেফিনেটলি একটি বিকল্প দল, আদ্যপান্ত বাঙালি দল, বাঙালিদের নিয়ে, শিক্ষিত যুব সমাজকে নিয়ে, বেকার ছেলেদের মেয়েদের নিয়ে, এবং আগামী দিনে তারাই নেতৃত্ব দেবে, তেজসের নেতৃত্ব তারাই দেবে। বেকার ছেলেমেয়েরা যারা শিক্ষিত বেকার ছেলেমেয়ে, তারা নেতৃত্ব দেবে, কারণ তেজস মানুষের কথা বলে, মানুষের আওয়াজ। এটাই তো সব থেকে বড় জিনিস। একতলা ভাত, শান্তির ভাত খাওয়ার মতো অবস্থা এখন বাংলায় নেই। সুতরাং আমরা মনে করি যে এই একতলা ভাত তো সব কিছু, কারণ মানুষের অর্থ উপার্জন এবং সমস্ত রকম সব কিছুর মূলে হচ্ছে তার পেটের জোগান, তার ক্ষীরের জোগান। সুতরাং সে যদি ক্ষুধার্ত থাকে তাহলে পরে তাকে দিয়ে কোনো কাজ করানো যায় না, এবং সে সমাজ উন্নতি করে না যেখানে মানুষ ক্ষুধার্ত থাকে। সুতরাং এক থালা ভাত, শান্তির ভাত, সুরক্ষার ভাত, এবং এটাই সব থেকে বড় জিনিস। এবং তার সঙ্গে যে আর্থিকরের ঘটনা ঘটছে, সেখানে দাঁড়িয়ে আগামী দিনে আপনাদের পরিকল্পনা কিভাবে এই সমস্ত দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো যায়? দেখুন, দুর্নীতি মূল কারণ আমি বারবার বলছি, এর আগেও বললাম, দুটো যে কোনো দুর্নীতি দুটো অ্যাঙ্গেল থাকে। একটা হচ্ছে অর্থহীনতা, একটা হচ্ছে হ্যাবিচুয়াল অফেন্ডার্স যারা। সুতরাং যে ধরনের দুর্নীতি হচ্ছে, আমার মনে হয় আর্থসামাজিক উন্নতি যদি হয় তাহলে পরে মানুষের মধ্যে ক্রাইম করার, আপনার এই ধরনের অপরাধ করার যে প্রবণতা, এটা অনেক অংশে কমে যায়। আর বাকি রইল হ্যাবিচুয়াল অফেন্ডার্স। তো হ্যাবিচুয়াল অফেন্ডার্সকে তো আমাদের দেশে, আমাদের রাজ্যের আইন কানুন, পুলিশ রয়েছে, তারা দেখবে। পুলিশকে যদি পুলিশের কাজ করতে দেওয়া হয়, কারণ আমি মনে করি কলকাতা পুলিশের মতো দক্ষ পুলিশ খুব কমই আছে, ভারতবর্ষে নেই, সুতরাং তাদেরকে যথার্থভাবে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হয়। ফলে তাদেরকে যদি কাজ করতে দেওয়া হয় এবং অন্যান্য পারিবারিক কাজের মধ্যে বেশি করে তাদেরকে না ঢুকিয়ে রেখে তাদেরকে পুলিশের কাজ করতে দেওয়া, পুলিশকে সেই স্বতন্ত্রতা দিয়ে দেওয়া, সেই অটোনমি দিয়ে দেওয়া, সুতরাং তাহলে পরে আমার মনে হয় পুলিশকে যদি সত্যি করে কাজ করতে দেওয়া হয়, কলকাতা তথা পশ্চিমবাংলা বেশিক্ষণ লাগবে না ঠান্ডা করতে। পুলিশ জানে কী করে কী করতে হয়, কিন্তু সেই সুযোগটা তাদের দিতে হবে, সেই কাজ করার ইন্ডিপেন্ডেন্সটা, স্বতন্ত্রতা তাদের কাজ করতে দিতে হবে। আমার মনে হয় তাহলে কলকাতা পুলিশ জানে কী করে করতে হবে। ললেসনেস তখনই হয়, যে কোনো ক্রাইম, যে কোনো রায়ট তখনই হয় যদি সরকার চায়। সরকার না চাইলে কখনো কোনো ক্রাইম হয় না, সরকার না চাইলে কোনো রায়ট হয় না, এটা আমি মনে করি। সুতরাং যারা ক্ষমতায় রয়েছেন তারা দেখবেন এই জিনিসটা। আর তেজসের ক্ষেত্রে তেজস সবসময় মনে করে পুলিশকে তাদের নিজেদের স্বতন্ত্রভাবে কাজ করতে দেওয়া উচিত, তবেই ললেসনেস কমবে। বিজেপি, তৃণমূল বা কংগ্রেসের মতো পার্টি যেখানে অলরেডি রাজত্ব হচ্ছে, সেখানে দাঁড়িয়ে একটা বিকল্প পার্টি হিসেবে তেজসকে মানুষ কি নিতে পারবে? প্রশাসনে ডেফিনেটলি তৃণমূল রয়েছে, তৃণমূল কংগ্রেস রয়েছে। বাকি দলগুলোর যে কথা বলেন তারা কিছু রাজত্ব করছে বলে আমার জানা নেই। কিসের রাজত্ব করছে, কেন্দ্রে করছে? আমি পশ্চিমবাংলা নিয়ে চিন্তিত। আমার ঘরে আগুন জ্বলছে, আমি পাশের বাড়িতে গিয়ে জল ঢালবো না আগুন নেভাতে। ফলে আমি পশ্চিমবাংলা নিয়ে চিন্তিত, এবং আমি পশ্চিমবাংলায় মনে করি না যে অন্য কোনো পার্টি, হ্যাঁ ডেফিনেটলি প্রশাসনের দিক থেকে তারা শাসক দল, তারা তো রয়েছে, কিন্তু তাছাড়া অন্য পার্টিরা তারা কেউ রাজত্ব করছে বলে আমার মনে হয় না। তাহলে আমরা এতটা অভূতপূর্ব সাড়া পেতাম না সাধারণ মানুষের কাছ থেকে। আর আপনি যাদের নাম করলেন, তাদের সাংগঠনিক, তারা তো এতদিন ধরে রয়েছে, তারা তো গগনচুম্বী পার্টি, সবাই একটা দিকপাল সমস্ত, তো তাদের তো সাংগঠনিক অবস্থা দেখলেই তো বোঝা যায়, তো সংগঠনই তো করতে পারছে না, বুথ লেভেলেই লোক নেই, তো তাদের আপনি কি করে বলছেন রাজত্ব করছে? কোনো রাজত্ব করছে না। না 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 না, মানুষবাদী, মানুষপন্থী পার্টি। তেজস্বী কোনো ধর্ম, কোনো সম্প্রদায়, কোনো জাতি, লিঙ্গ, বর্ণ, রং, শিক্ষাগত যোগ্যতা, এসব নির্বিশেষে তেজস কাজ করে। সকল মানুষকে নিয়ে, পশ্চিমবাংলার সবাইকে নিয়ে তেজস মানবপন্থী, মানুষপন্থী পার্টি। কোনো ধর্মীয় মেরুকরণ করবেন না আমাদের।
কার্যকলাপ সেগুলোকে ফুলফিল করতে গেলে বেশ অনেকটাই টাকার প্রয়োজন, এই টাকার জোগাড় কোথা থেকে আসে? মানুষের সাথ থাকলে, মানুষের আশীর্বাদ থাকলে সব হয়ে যায়, ওসব নিয়ে চিন্তা করতে হয় না। কিছুদিন ধরে সমাজ মাধ্যমে দাবি উঠেছিল যে সমাজের বিশিষ্টজনদের নিয়ে একটা নতুন দল তৈরি করা হবে, আপনাদের দলে কি সেরকম বিশিষ্ট কাউকে দেখা যাবে? না, আপাতত নয়। আমি শুধু সাধারণ মানুষ, আমি বারবার বলেছি পশ্চিমবাংলার সাধারণ মানুষরা নেতা নেত্রী হবে। পশ্চিমবাংলার শিক্ষিত যুব সমাজ, বেকার যুব সমাজ তার আগের দিনে, আগামী দিনে নেতৃত্ব দেবে। সুতরাং কোনো নাম করা লোকজন নিয়ে আমাদের কোনো কাজ নেই। আমরা সাধারণ মানুষের পার্টি, সাধারণ মধ্যবিত্ত মানুষ, মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েদের নিয়ে আমি আগামী দিনের নেতা নেত্রী তৈরি করব। তাদেরকে আমি দাঁড় করাবো, তারা মানুষের হয়ে কথা বলবে, মানুষের প্রতিনিধিত্ব করবে। আচ্ছা, আর এই যে নতুন দল, সেই দলে এখন নতুন যে লোকজন বাড়বে, সেটার জন্য আপনারা কোনো পরিকল্পনা করেছেন? কি পরিকল্পনা? মানে দলের যে সদস্য সংখ্যা বাড়ানোর জন্য কোনো গ্রাউন্ড লেভেলে কোনো মানে প্রচার করা বা ক্যাম্প করা? প্রচার তো হচ্ছেই, প্রচার তো রয়েছেই, প্রচার তো চলছেই। আমি তো বারবার করে বলছি, তৃষ্ণার্তর কাছে গিয়ে আপনাকে জল নিয়ে যেতে হবে না, তারা নিজেরাই চলে আসবে। ফলে মানুষ নিজের থেকেই আসছে এবং তারা ঠিক আমাদের যা প্রচার করা আমরা তো করছি, জনসংযোগ করছি, ডিজিটাল মাধ্যমে যাচ্ছি, বিভিন্ন মাধ্যমে আপনাদের মতো সবাইকে সবার মাধ্যমে মানুষের কাছে পৌঁছানো, এগুলো তো আমরা করছি। বাট আর তাছাড়া মানুষের অভূতপূর্ব সাড়া, মানুষ ঠিক খুঁজে খুঁজে চলে আসছে, খুঁজে খুঁজে এসে তারা যোগদান করছে।